মা কালকে ফোন করেছিল আজকে যেন সকাল সকাল ওই বাড়িতে যাই, তো সেই জন্য সকাল সকাল দেখো আমি রেডি হয়ে নিয়েছি। তো এখন সকাল নয়, অনেকটাই বেলা হয়েছে। আর এই যে প্রিয়মকেও রেডি করে দিয়েছি। আর তোমার দাদা এদিকে বাড়িতে ছিল না, সে সকালেই দোকানে চলে গিয়েছিল, কাজ ছিল। তাই আমরা টোটোর জন্য অপেক্ষা করছিলাম। আর এদিকে বাইরের ওয়েদারটা তোমাদের একটু দেখাই। একদম ভোর থেকেই বৃষ্টি হচ্ছে। আর এই যে ওয়েদারটা, এই বাড়িতে এসেই দেখি বাবা কি সুন্দর দই বসিয়েছে আগের দিন। তো দেখো দইটা কিন্তু দুদিন বসানো ছিল, আর এই যে আমি হাঁড়িটা ঘোরাচ্ছি দইটা কিন্তু পড়ছে না, মানে এত সুন্দরভাবে বসেছে। আর বাবা কিন্তু মাঝে মধ্যে এরকম সুন্দর দই বসায়। আর এই দইটা না খেতে খুব টেস্টি হয়েছিল। আর তারপর চলে এসেছে এখন দুপুরের খাওয়া দাওয়াতে। আজ হলো আমার বার্থডে, সেজন্যই মা আমাকে ডেকেছে এ বাড়িতে। কারণ আমাদের ওই বাড়িতে তো বার্থডে নিয়ম নেই, সেই জন্যই আর কি। আর এই যে তারপর সন্ধ্যের দিকে একটু রেডি হয়ে নিয়েছি। আর এখন রেডি হয়েছি, এখন হচ্ছে কেক কাটা হবে সেই জন্যই। আর একটু সাজুগুজুও করে নিয়েছি, আর এই যে সুন্দর একটা ওয়ান পিস পরেছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানাবে। আর এই যে দেখো তোমার দাদাভাই একটা কেক নিয়ে এসেছে, কেকটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আর কেকটা খেতেও কিন্তু দারুণ ছিল, সবার পছন্দ হয়েছে। আর আমার তো খুব ভালো লেগেছে। আর কেক কাটার পর আমি সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম বলে, আর আমার ভাইঝি এদিকে দেখো ও কিন্তু সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। আমাকে প্রথমে খাইয়ে বাকিদের সবাইকে খাইয়ে দিচ্ছিল। তো সবাই মিলে এখানে আমরা কিন্তু খুব মজা করছি। আর বৌদিও ওখানে ছিল, তাই বৌদিকেও একটু কেক খাইয়ে দিলাম। আর বাবা তো কেক খাবে না বলছিল, তাই বাবাকেও দিয়েছি। আর বাচ্চারা এদিকে চকলেট খাওয়ার জন্য একদম ছটফট করছে, তাই ওদেরকে আগে চকলেটগুলো দিয়ে দিচ্ছি। আর প্রিয়ম আর ভাইঝি তো আমাকে দুপুর থেকে বলছে কখন কেক কাটা হবে আর কখন কেক কাটা হবে। আর প্রিয়ম দেখো এখানে একটা চকলেটে হবে না, ওর আবার দুটো চকলেট চাই। আর আমরা সবাই মিলে এখন খুব মজা করছি, খুব আনন্দ করছি। আর তোমরা কি করবে? তোমরা ঝটপট সাবস্ক্রাইব করে দাও।